মুভিটি শুরু হয় ১৯৭৫ সালে। আমরা দেখতে পাই পুরনো অনাথ আশ্রমের সামনে একটি সুন্দর বাগান, যেখানে কয়েকটা বাচ্চা আনন্দে খেলছে। তাদের মধ্যে একটা মেয়ে, লোরা। সে খুশিতে ভরপুর, কারণ আজই তাকে কেউ অ্যাডপ্ট করেছে। এরপর দৃশ্য বদলে যায়। এখন লোরা একজন ২০ বছরের তরুণী। সে বিয়ে করেছে, তার একটা ছোট্ট ছেলেও আছে। সে এবং তার হাজব্যান্ড মিলে সেই পুরনো অরফানেজটাই কিনে নিয়েছে, যেখানে লোরা একসময় থাকত। তার সবচেয়ে বড় স্বপ্ন অনেক বাচ্চাকে অ্যাডপ্ট করা, যাতে তারা কখনো একাকিত্ব না অনুভব করে। আর তার হাজব্যান্ড সেই স্বপ্নে পুরোপুরি পাশে আছে। নতুন বাড়িতে ওঠার পর লোরা লক্ষ্য করে তার ছেলে সাইমন খুব মন খারাপ করে আছে। তাকে একটু আনন্দ দিতে সে সবাইকে নিয়ে সমুদ্রের ধারে বেড়াতে যায়। লোরা আর তার হাজব্যান্ড কথা বলতে বলতে হাঁটছিল। এই ফাঁকে সাইমন একা একটু দূরে চলে যায়। সে কাছেই একটা গুহা আবিষ্কার করে এবং ভেতরে ঢুকে পড়ে। অনেকক্ষণ পার হয়ে যায়, সাইমন আর বের হয় না। লোরা আর তার হাজব্যান্ড চিন্তিত হয়ে তার নাম ধরে ডাকতে থাকে। একসময় সাইমন বের হয় এবং জানায় সে ভেতরে আর একটা বাচ্চার সাথে খেলছিল, তার নতুন বন্ধু টমাস। লোরা বিষয়টা এড়িয়ে যায় এবং সাইমনকে নিয়ে বাড়ি ফেরে। কিন্তু সাইমন টমাসকে ভুলে না। সে পথে পথে শামুকের খোল সাজিয়ে রাখে, যাতে টমাস তার বাড়ি খুঁজে পেতে পারে। দিন যায়, সাইমনের আচরণ ক্রমশ অদ্ভুত হতে থাকে। সে এমন কিছুর সাথে কথা বলতে শুরু করে যা আর কেউ দেখতে পায় না। লোরা আর তার হাজব্যান্ড এটা লক্ষ্য করেও নিজেদের বোঝায়, হয়তো সে কাল্পনিক বন্ধু তৈরি করেছে। একদিন সাইমন গর্বের সাথে লোরাকে একটা ছবি দেখায়। ছবিতে ৬টা বাচ্চা, যাদের একজন মুখে মাস্ক পরা। সাইমন জানায় এটা টমাস, তার প্রথম বন্ধু। বাকি ৫ জনও তার বন্ধু, এবং তারা সবাই নাকি ওদের বাড়িতেই থাকে। লোরা তার কথায় কান দেয় না। কিছুদিন পর এক ঝড়ের রাতে বেনিগনা নামের এক মহিলা লোরার দরজায় হাজির হয়। সে নিজেকে একজন সোশ্যাল ওয়ার্কার বলে পরিচয় দেয় এবং সাইমন সম্পর্কে নানান প্রশ্ন করতে থাকে। তার কথায় জানা যায় সাইমন আসলে লোরার নিজের সন্তান নয়, সে অ্যাডপ্ট করা, এবং সাইমন HIV-তে আক্রান্ত। বেনিগনা এই কথাগুলো খুব রূঢ়ভাবে বলে, যা লোরাকে রাগান্বিত এবং মর্মাহত করে। রাগের মাথায় সে বেনিগনাকে তাড়িয়ে দেয়। সেই রাতেই লোরা বাইরের কয়লাঘর থেকে আওয়াজ শুনতে পায়। সে দেখতে যায় কেউ একজন সেখানে লুকিয়ে আছে, কিন্তু তার পৌঁছানোর আগেই সে পালিয়ে যায়। পরে জানা যায় এই মহিলার নাম জিনা। পরদিন সকালে সাইমন একটা অদ্ভুত খেলা খেলছিল। লোরা জিজ্ঞেস করতেই সে বলে, আমার বন্ধুরা এই খেলা শিখিয়েছে, একটার পর একটা পাজেল সমাধান করতে হয়, আর সব শেষ করলে বড় একটা পুরস্কার আছে। জানো কি পেয়েছি? সব পাজেল শেষ করে কিছু কাগজ পেলাম, তাতে লেখা, আমি তোমার ছেলে নয়, তুমি আমাকে অ্যাডপ্ট করেছিলে, আমার HIV আছে, আমি শীঘ্রই মরে যাব। লোরা ভেঙে পড়ে, তবুও সাইমনের যত্নে কোনো কমতি রাখে না। প্রায় সব টাকা চলে যায় তার ওষুধে। সুস্থ করার জন্য সব কিছু করা হয়। এত কষ্টের মাঝেও কিছুদিন পর বাড়িতে একটা পার্টি হয়। উৎসবের মাঝে সাইমন লোরাকে কড়া কথা বলে বসে। রাগে লোরা তাকে চড় মেরে দেয়। সাইমন দৌড়ে পালিয়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর লোরা উপরতলায় সাইমন যে মাস্ক পরা বাচ্চার কথা বলতো, সেই টমাসকে দেখতে পায়। সে মাস্ক খুলতে গেলে ছেলেটা তাকে ধাক্কা দিয়ে বাথরুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যায়। লোরার চিৎকারে লোকজন এলেও সাইমনের কোনো হদিশ মেলে না। পুলিশ ডাকা হয়, কিন্তু কোনো সূত্র পাওয়া যায় না। লোরা কয়লাঘর তদন্ত করতে যায়। সেখানে ভারী লোহার পাইপ হাত থেকে পড়ে যায়। সে সেগুলো সরিয়ে রাখে। তারপর সেই গুহায় যায়, যেখানে সাইমন প্রথম টমাসের সাথে দেখা করেছিল, কিন্তু সেখানেও কিছু নেই। সারা রাত দেয়ালের পেছন থেকে আওয়াজ ভেসে আসে, অথচ কিছুই করার নেই। পুলিশ ধীরে ধীরে হাল ছেড়ে দেয়। একজন অফিসার সন্দেহ করে বেনিগনাই হয়তো সাইমনকে নিয়ে গেছে। তদন্তে বের হয় বেনিগনা আসলে কোনো রিয়েল সোশ্যাল ওয়ার্কার নয়। সে আগেও সাইমন সম্পর্কে খোঁজ নিয়েছিল মিথ্যা পরিচয়, কিন্তু এর বাইরে আর কোনো সূত্র মেলে না। 6 মাস কেটে যায়। লোরা আর তার হাজব্যান্ড ছেলেকে হারানোর শোকে ডুবে থাকে। একদিন বাড়ি ফেরার পথে লোরা এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়। একটা গাড়ি একজন মহিলাকে ধাক্কা দেয়, তার চোয়াল ভেঙে যায়। লোরা বুঝতে পারে এই মহিলাই বেনিগনা। পুলিশ তার বাড়ি তল্লাশি করে জানতে পারে বেনিগনা আগে এই অরফেনেজেই কাজ করত, এবং তার একটা ছেলে ছিল টমাস, যার মুখে জন্মগত বিকৃতি ছিল, তাই সে মাস্ক পরত। একদিন নিষ্ঠুর কিছু বাচ্চা জোর করে তার মাস্ক খুলে নেয়। লজ্জায় সে দৌড়ে সেই গুহায় লুকায় এবং বড় ঢেউয়ে ডুবে মারা যায়। বেনিগনা পুলিশে জানিয়েছিল, কিন্তু বাচ্চাদের বয়সের কারণে কোনো শাস্তি হয়নি। সত্য জানতে মরিয়া লোরা এক মিডিয়ামের কাছে যায়, যিনি আত্মার সাথে কথা বলতে পারেন। সব খুলে বলে, অরফানেজের ইতিহাস, বেনিগনা, টমাস, সব কিছু।
মিডিয়াম তার ক্ষমতা দিয়ে বাড়ির অতীত দেখেন এবং ভয়ঙ্কর সত্য উন্মোচন করেন। ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে বেনিগনা বাচ্চাদের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল এবং তাদের মরদেহ কয়লা ঘরে লুকিয়ে রেখেছিল। বাড়িটা যতদিন সরকারের ছিল ততদিন সে নিরাপদ ছিল, কিন্তু লোরা যখন জায়গাটা কিনে নেয় তখন বেনিগনা ভয় পায় ধরা পড়বে, তাই সেই ঝড়ের রাতে সে প্রমাণ লুকোতে ঘরে ঢুকেছিল। লোরা মনে করে সাইমন পাজেল গেমে যে লক দিয়েছিল সে সেটা দিয়ে বাড়ির প্রত্যেকটা দরজায় চেষ্টা করে, শেষ পর্যন্ত কয়লা ঘরটায় মেলে। ভেতরে ঢুকে সে বাচ্চাদের কঙ্কাল দেখে আটকে যায়। পুলিশকে জানায়, এলাকা সিল করা হয় এবং বাচ্চাদের মরদেহ তুলে সমাহিত করা হয়। লোরার হাজব্যান্ড এই ধাক্কা সামলাতে না পেরে বলে, চলো এখান থেকে চলে যাই। লোরা তাকে চলে যেতে বলে, তুমি যাও, আমি থাকবো, আমার ছেলে কোথায় গেল সেটা আমাকে জানতেই হবে। একা রয়ে যায় লোরা। সে অরফানেজটাকে আগের রূপে ফিরিয়ে আনে, ঠিক যেমন ছিল। আশা করে হয়তো বাচ্চাদের আত্মারা ফিরে আসবে। ডাইনিং টেবিল সাজায়, প্রতিটা চেয়ারের নাম সহ পুতুল রাখে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, কেউ আসে না। একদিন সে সাইমনের সেই পাজল গেম শুরু করে। একটু একটু করে সাইমনের কাল্পনিক বন্ধুরা আবির্ভূত হয় এবং তাকে ক্লু দিয়ে এগিয়ে নিয়ে যায়। ধাপে ধাপে পাজল সমাধান করতে করতে সে একটা স্টোর রুমে পৌঁছায়। সেখানে একটা গোপন দেওয়াল আর লক দিয়ে খোলা যায় এমন একটা লুকানো দরজা। ভেতরে ঢুকে সে ভাবে সাইমনকে দেখছে, মনে হয় ছেলে ঘুমিয়ে আছে। 6 মাস ধরে আত্মাদের সুরক্ষায় সময়ের কথা ভুলেই গেছে। আনন্দে তাকে জড়িয়ে ধরে, কিন্তু বের হতে গিয়ে বোঝে সে শুধু একটা কম্বল জড়িয়ে ধরেছিল। যে সাইমনকে সে দেখেছিল সেটা ছিল ভূতের ছায়া, বাস্তব নয়। খুঁজতে খুঁজতে সে মাস্ক পরা একটা শিশুকে দেখে। কেঁপে কেঁপে মাস্ক সরিয়ে দেখে এটাই তার সাইমন। সে আরও অনেক আগে মারা গেছে, শুধু হাড়গোড় পড়ে আছে। এরপর ছবি ফ্ল্যাশব্যাকে যায় এবং মর্মান্তিক সত্যটা সামনে আসে। পার্টির দিন লোরার কারণেই সাইমন সেই গোপন ঘরে আশ্রয় নিয়েছিল। লোরা যখন খুঁজতে আসে সাইমন ভয়ে লুকিয়ে পড়ে। পরে বের হতে গিয়ে সে আটকে যায়। লোরা আগে কসলা ঘরে যে ভারী পাইপগুলো ফেলে গিয়েছিল সেগুলো পথ আটকে যায়। সাইমন চিৎকার করে কাঁদে, কিন্তু কেউ শুনতে পায় না। ক্লান্তিতে সে সিঁড়ি থেকে পড়ে যায় এবং একা মারা যায়, তার মায়ের অজান্তেই। ওপরে ফিরে এসে লোরা মৃত সাইমনকে কোলে তুলে নেয়, স্বামীর দেওয়া নেকলেসটা খুলে মেঝেতে রাখে। তারপর প্রচুর স্লিপিং পিলস গিলে নেয়। অনুতাপে ভেঙে পড়া এক মা যে সময় মতো সন্তানের কান্না শুনতে পারেনি। দৃশ্য তখন আত্মার জগতে চলে যায়। লোরা আবার সাইমনের সাথে মিলিত হয় সেই ভূত বাচ্চাদের সাথে অরফেনেজে। সাইমন তাকে থাকতে বলে, সবার যত্ন নিতে বলে। লোরা সানন্দে রাজি হয়। মুভির শেষ দৃশ্যে লোরার হাজব্যান্ড লোরা আর সাইমন দুজনেরই শেষকৃত্যে অংশ নেয়। এরপর সে শেষবারের মতো অরফানেজে ফেরে। মেঝেতে নেকলেসটা পড়ে থাকতে দেখে। হঠাৎ দরজা খুলে যায়। সে বুঝতে পারে লোরার